কল্পনা করুন, একপাশে শান্তিতে নোবেলজয়ী একজন রাষ্ট্রপ্রধান এক উগ্রবাদী নেতার লাশের সামনে দাঁড়িয়ে শপথ নিচ্ছেন এক ভয়ঙ্কর মন্ত্র বাস্তবায়নের। আর ঠিক সেই মুহূর্তে কয়েক মাইল দূরে এক অসহায় হিন্দু যুবককে জীবন্ত পুড়িয়ে নেকড়ের মতো উল্লাস করছে এক উন্মত্ত জনতা। কিন্তু সবচেয়ে শিওরে ওঠা তথ্যটি কি জানেন? এই যুবককে কোনো ধর্ম অবমাননার জন্য নয়, বরং স্রেফ কর্মক্ষেত্রে প্রমোশন পাওয়ার অপরাধে ব্লাসফেমির তকমা দিয়ে পিটিয়ে মারা হয়েছে। বাংলাদেশের এই আগুন কি কেবল অভ্যন্তরীণ অরাজকতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে দিল্লির চিকেনস নেক করিডর ছিঁড়ে ফেলার কোনো আন্তর্জাতিক মাস্টার প্ল্যান? যখন পাকিস্তান আর চীন নীরবে ঢাকার পাকিস্তান হাই কমিশনে বসে আইএসআই এর স্পেশাল সেল চালাচ্ছে, তখন ভারত কি কেবল হাত গুটিয়ে বসে আছে? একেবারেই না। ত্রিপুরার গহীন জঙ্গলে গর্জে উঠেছে ভারতীয় সেনার সেই ঘাতক মাউন্টেন স্ট্রাইক কোর, যারা ১৯৭১ সালে পাকিস্তানকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল। বাংলাদেশ কি তবে তার নিজেরই জ্বালানো আগ্নেয়গিরিতে ধ্বংস হতে চলেছে, নাকি ভারতের এই সামরিক হুঙ্কার বদলে দেবে দক্ষিণ এশিয়ার মানচিত্র? জানতে হলে জিও বাংলা অ্যানালিসিসের আজকের এই বিশেষ পর্বটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই বিশ্লেষণ আপনার ঘুম উড়িয়ে দিতে পারে। ঘটনার শুরু গত ১২ই ডিসেম্বর। ছাত্র আন্দোলনের অন্যতম নেতা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ঢাকার রাজপথে গুলি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে তার মৃত্যুর পর উত্তাল হয়ে ওঠে পুরো বাংলাদেশ। ঢাকার রাজপথে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সংসদের ভেতরে ঢুকে পড়ে। শুধু তাই নয়, ভারতপন্থী হিসেবে পরিচিত প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার পত্রিকার অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়। সাংবাদিকরা ধোঁয়ার ভেতরে আটকা পড়েন। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে দীর্ঘ ২৭ বছরে প্রথমবারের মতো প্রথম আলোর প্রকাশনা বন্ধ হয়ে যায়। কিন্তু এই বিক্ষোভের মাঝেই ঘটে গেল এক নৃশংস ঘটনা। ময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করে একটি গাছ থেকে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রথমে অভিযোগ আনা হয়েছিল ধর্ম অবমাননার, কিন্তু পরবর্তীতে তদন্তে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য। দীপু কি সত্যিই ব্লাসফেমি করেছিলেন, নাকি এটি ছিল স্রেফ পেশাগত প্রতিহিংসা? পুলিশ এবং র্যাবের তদন্ত বলছে দীপু দাসের বিরুদ্ধে ধর্ম অবমাননার কোনো প্রমাণই পাওয়া যায়নি। আসল কারণ ছিল কারখানায় প্রমোশন নিয়ে বিরোধ। দীপু ফ্লোর ম্যানেজার থেকে সুপারভাইজার হওয়ার পরীক্ষায় অংশ নিয়েছিলেন, যা অনেকেরই অপছন্দ ছিল। তাকে পরিকল্পিতভাবে একটি উগ্রবাদী ভিড়ের হাতে তুলে দেওয়া হয়। এমনকি সিসিটিভি ফুটেজে দেখা গেছে পুলিশ এবং ফ্লোর ইনচার্জের সামনেই তাকে উন্মত্ত জনতার হাতে ছেড়ে দেওয়া হয়। এখানেই শেষ নয়, রাজনীতির চাল আরও গভীরে। মোহাম্মদ ইউনুস শরীফ ওসমান হাদির জানাজায় গিয়ে বলেন, হাদি যে মন্ত্র শিখিয়ে গেছেন তা আমরা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে রক্ষা করব। হাদির স্বপ্ন কি ছিল জানেন? ভারতের 7 সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলকে ভারত থেকে বিচ্ছিন্ন করে বাংলাদেশের সাথে মিশিয়ে নেওয়া। একজন শান্তিতে নোবেলজয়ী রাষ্ট্রপ্রধান যখন এমন উগ্র নেতার স্বপ্নে উদ্বুদ্ধ হন, তখন বিষয়টিকে আর সাধারণ হিসেবে দেখার সুযোগ থাকে না। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশে অস্থিরতা তৈরি করে নির্বাচন পিছিয়ে দেওয়াই ইউনুস সরকারের আসল লক্ষ্য। আর এই অরাজকতায় তেল ঢালছে পাকিস্তান এবং চীন। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ঢাকার পাকিস্তান হাইকমিশনে আইএসআই-এর একটি স্পেশাল সেল সক্রিয় হয়েছে। চীনের লক্ষ্য হল বাংলাদেশের উত্তরে অবকাঠামো তৈরির নামে ডুয়াল ইউজ পরিকাঠামো গড়ে তোলা, যা যুদ্ধের সময় ভারতকে চাপে ফেলতে ব্যবহার করা যাবে। পাকিস্তান চাচ্ছে ভারতের কাশ্মীর থেকে সৈন্য সরিয়ে এনে বাংলাদেশ সীমান্তে মোতায়েন করতে বাধ্য করতে, যাতে তারা ভারতের পশ্চিম সীমান্তে সুযোগ নিতে পারে। অন্যদিকে জামায়াতে ইসলামীর মতো নিষিদ্ধ দলগুলোকে আবার সক্রিয় করে তোলা হয়েছে, যারা সরাসরি ভারত বিরোধী উস্কানি দিচ্ছে। তবে ভারতও চুপ করে বসে নেই। নয়াদিল্লি স্পষ্ট বার্তা দিয়েছে সীমান্তে কোনো আঁচ সহ্য করা হবে না। ভারত তার চিকেন স্নেক করিডোর সুরক্ষিত করতে শিলিগুড়ি করিডোরে 3টি নতুন সামরিক গ্যারিসন স্থাপন করেছে। আরও বড় পদক্ষেপ হিসেবে মিজোরামের ভারতের সীমান্তে চতুর্থ একটি সামরিক ঘাঁটি তৈরির পরিকল্পনা চলছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল ত্রিপুরা সীমান্তে ভারতীয় সেনাবাহিনী তাদের মাউন্টেন স্ট্রাইক কর্প মোতায়েন করেছে। এটি সেই 3B ডিভিশনের অংশ যারা ১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীকে নাস্তানাবুদ করেছিল। এটি বাংলাদেশের বর্তমান প্রশাসনের জন্য একটি বড় প্রতীকী সতর্কবার্তা।
এছাড়া ভারত তার ভিসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে, যা বাংলাদেশের জন্য বড় অর্থনৈতিক ধাক্কা। বাংলাদেশ আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, একদিকে সাধারণ মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, অন্যদিকে উগ্রবাদ ও ভূ-রাজনৈতিক ষড়যন্ত্রের জাল। মোহাম্মদ ইউনূস কি পারবেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, নাকি তিনি নিজেও কোনো বড় শক্তির দাবার ঘুঁটি হয়ে উঠেছেন? ভারতের এই কড়া সামরিক অবস্থান কি বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে, নাকি উত্তাপ আরও বাড়বে? আপনার কি মনে হয়, ভারতকে কি আরও আক্রমণাত্মক হতে হবে, নাকি আলোচনার পথ খোলা রাখা উচিত? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আন্তর্জাতিক রাজনীতি ও প্রতিরক্ষা সম্পর্কিত এমন নিখুঁত বিশ্লেষণের জন্য জিও বাংলা অ্যানালিসিস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।